আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবেন কি না। আসলে এ ব্যাপারে কথা হলো যে পুরুষরা পুরুষদের ইমামতি করে, কোনো দ্বিমত নাই। পুরুষরা মহিলা এবং পুরুষ উভয় গ্রুপের ইমামতি করে, এখানেও কোনো দ্বিমত নাই। তো পুরুষরা শুধুমাত্র মহিলাদের ইমামতি করতে পারবে কি না, সেখানে ওলামায়ে আহনাফ বলেন যে হ্যাঁ, জায়েজ আছে, তবে সেখানে একটা শর্ত করেন যে ইমাম সাহেবের কোনো মাহরম তার জামাতে থাকতে হবে, তাহলে জায়েজ। বাকি থাকে মহিলারা মহিলাদের ইমামতি, এইটা জায়েজ কি জায়েজ নাই। আরেকটি আছে যে মহিলারা পুরুষদের ইমামতি, আসলে মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না, এ ব্যাপারেও ইজমা, জায়েজ নাই। তবে মহিলারা শুধুমাত্র মহিলাদের ইমামতি করতে পারবে কি না, হ্যাঁ, এ ব্যাপারে সকলেই একমত, যেটা জায়েজ আছে। ওলামায়ে আহনাফও এটাকে জায়েজ মনে করে, তবে তারা মনে করে এটা মাল কারাইহাত মকরু হবে, তবে জায়েজ, তবে মাল কারাইহাত জায়েজ আছে। এখন এ ব্যাপারে মূলত অনেক ওলামায়ে কেরাম, জমহুরে ওলামায়ে কেরাম কিন্তু মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে, জায়েজ, এ ব্যাপারেই তারা রায় দিয়েছেন। আর ফিকহ সুন্নাত সাইয়্যিদ সাবেক বলেছেন মহিলারা মহিলাদের ইমামতি করা এটা একটা মুস্তাহাব, তিনি মুস্তাহাব বলেছেন। আসলে জায়েজ আছে, করলে করতে পারে। এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস আছে, আমরা হাদিসগুলো ওখানে উল্লেখ করছি, দেখা যাক সে আলোকে আমাদের করণীয় কাজটা কি। যেমন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত তুআজ্জিনু ওয়া তুকিম ওয়া তাউম্মুন নিসা ফাতাকুমু আস্তাহুন্না। তার থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজান দিতেন, একামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। তখন তিনি তাদের মাঝখানে দাঁড়াতেন, মানে প্রথম কাতারের মাঝখানে দাঁড়াইতেন। তিনি সামনে এগিয়ে আমাদের পুরুষদের মতো এগিয়ে দাঁড়াইতেন না, বরং তাদের মাঝখানে দাঁড়াতেন। অন্য এক রওয়াতে আছে, এটা হাকিম রওয়ায়াত করেছেন, অন্য এক রওয়াতে আছে আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাত হুন্না ওয়া কামাত বাইনাহুন্না ফি সালাতিন মাকতুবা। এটি আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফি, এসে দারাকুত্তি, বাইহাকি। এ ব্যাপারে ইমাম নওয়াবী তার খোলাসা মধ্যে উল্লেখ করেছেন যে সনদহু সহিহ। এরপরে এছাড়া একটা ইবনে আবি শাইবা তিনি উল্লেখ করেছেন, মুহাম্মদুল হাসান শাইবানি তিনিও তার কিতাবুল আসারের মধ্যে এটি উল্লেখ করেছেন। অন্য একটি রওয়াতে আছে হুজায়রা বিনতে হাসিন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা আম্মাতহুন্না ফাকামাত ওয়াসতান। এটা তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাদের ইমামতি করেছেন এবং তাদের মাঝখানে দাঁড়ালেন, মানে প্রথম কাতারের মধ্যখানে দাঁড়াইছেন। এটা ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন, আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফ উল্লেখ করেছেন, শাফি ফি মুসনাদিহি, এবং অন্য রাতে আছে আম্মাতহুন্না ফি সালাতিল আসরে, এবং ইমাম নবী উল্লেখ করেছেন সনদহু সহিহ। এছাড়া একটি ফতোয়া উল্লেখ আছে ইবনে আব্বাস থেকে, কল ইবনে আব্বাস তাউম্মুল মারআতু আন-নিসা তাকুমু ওয়াস্তাহুন্না, আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফি। অর্থাৎ ইবনে আব্বাস বললেন যে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে, তবে তাদের মাঝখানে, মানে প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবেন, সামনে আগিয়ে না। এটা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে উল্লেখ করেছেন। তো এই সমস্ত হাদিসের পরিপ্রেক্ষিতে যেগুলো ইমাম নওয়াবী উল্লেখ করেছেন যে সনদটা সহিহ, তো এই কারণে জমহুরে ওলামায়ে কেরাম এটা বলেন যে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবেন, এতে সমস্যা নেই। তবে ওলামায়ে আহনাফ বলেছিলাম, ওলামায়ে আহনাফ জায়েজ মনে করে, তবে মাল কারাইহাত তারা একটু মকরু মনে করে, কিন্তু তারাও জায়েজ মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।